হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। আজকে আমি তোমাদের সাথে একটি মেহেন্দি লুক শেয়ার করব। দেখো কেমন লাগে। তো চলো স্টার্ট করি। প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা টোনার, এটা কেয়া শেটের টোনার। তো তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার, এটা পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার। তো এটাকে আমি আমার পুরো ফেসের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার, এটা কালার্সের প্রাইমার। তো মেকআপের আগে কখনোই প্রাইমারটাকে স্কিপ করা চলবে না। যদিও ময়শ্চারাইজার যদি স্কিপ করো তাও চলবে, কিন্তু প্রাইমারটা কিন্তু স্কিপ করা একদমই চলবে না। তো প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেল আমার। এবারে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়েছি, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তো দেখো একদম আলতোভাবে হালকাভাবে তোমরা আইব্রোটাকে এইভাবে ড্র করবে। তো আমার একটা আইব্রো ড্র করা হয়ে গেল। এবার আমি অন্য আইব্রোটাকেও ড্র করে নিচ্ছি সেমভাবে। হালকা হাতে আইব্রোটাকে সবসময় ড্র করতে হবে। এবার দেখো আমি একটা পিএসসির এইচডি ফাউন্ডেশন নিয়েছি। তো এটাকে আমার পুরো ফেসের মধ্যে ডট ডট করে লাগিয়ে ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটাকে ফেসের মধ্যে খুব ভালোভাবে বসাতে হবে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেল আমার। এবারে আমি একটা কনসিলার প্যালেট নিয়েছি। তো এটা থেকে আমার ডার্ক শেডটা নিয়েছি, এটাই ডার্ক শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। তো এইভাবে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ডার্ক শেডটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো আমার কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি অন্য সাইডে কন্ট্রোল করে নিচ্ছি। এইভাবে ব্লেন্ড করতে হবে খুব ভালোভাবে। তো দেখো আমার ফেস কন্ট্রোল করা হয়ে গেল। এবার আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি ফিঙ্গার দিয়ে। তো তোমরাও চাইলে ব্রাশ ছাড়া ফিঙ্গার দিয়েও এইভাবে ব্লেন্ড করে নিতে পারো কন্ট্রোল শেডটাকে। তো আমার নোজ কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি হাইলাইট করব কনসিলার দিয়ে। তো ফেসের থেকে আমি একটু আমার ফেয়ার টোন নিয়েছি। সবসময় হাইলাইট করার সময় কনসিলারটা সবসময় একটু ফেয়ার শেডের নেবে তোমার স্কিন টোনের থেকে। তো এইভাবে দেখো আমি ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এভাবে আমার পুরো কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা ব্যানানা পাউডার, এটা রেগুলেশনের ব্যানানা পাউডার। ব্যানানা পাউডার মানে হচ্ছে পাউডারটা একটু ইয়েলো টোনের হবে, তো হোয়াইট কালার না, ইয়েলো কালারের। তো এই পাউডারটা দিয়ে আমি পুরো আমার কনসিলারটাকে আমি সেট করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার আমি ব্লাশ ইউজ করছি। সো এটা একটা নন ব্র্যান্ডেড ব্লাশার। এটা দিয়ে দেখো আমি ব্রাশটাকে এইভাবে সার্কুলার মোশনে উপরের দিকে তুলে দিচ্ছি। তো এইভাবে তোমরা ব্লাশার লাগাবে। তো সেমভাবে আমি আমার অন্য চিকের মধ্যেও ব্লাশারটা লাগিয়ে নিলাম। এবার আমি ইনসাইড কসমেটিক্সের একটা হাইলাইটার ইউজ করছি, এটা আমি নতুন এনেছি। তো আমার খুবই ভালো লেগেছে এই হাইলাইটারটা। এটা আমি নাইকা থেকে নিয়েছি। তো এটার দামটা পড়েছে মাত্র 89 টাকা। তো 89 টাকা এত ভালো হাইলাইটার খুবই ভালো লেগেছে আমার। তো এবার আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি, এটাও আমি নাইকা থেকে নিয়েছি। তো ক্রেয়ন লিপস্টিক এটা। তো এটাকেও আমি আমার লিপসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লিপস্টিকটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আই মেকআপে চলে এলাম। তো আমার আই মেকআপটা করে নিচ্ছি আমি। তো এবারে দেখো আমি আমার আইয়ের মধ্যে একটু গ্রিন শেড লাগিয়েছি, যেহেতু একটা মেহেন্দি লুক, তো গ্রিনের একটা তো টাচ থাকতেই হবে। তো তার জন্য দেখো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি গ্রিন কালারটা, এবং আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি পুরো আইয়ের মধ্যে। এবার আমি কাজল ইউজ করে নিচ্ছি, কাজল দিয়ে আমি লাইনার পরে নেব। তো দেখো তোমরাও এই ট্রিক্সটা ফলো করতে পারো, এইভাবে কাজল দিয়েও কিন্তু লাইনার পরা যায়। তো আমি এই কাজল দিয়ে লাইনারটা পরে নিচ্ছি, এবং কাজলটাও আমি পরে নিচ্ছি। আমি বেশি টেনে দেব না, উইংস করব না, কারণ আমার আইয়ের মধ্যে উইংস করলে ভালো লাগে না। তো তার জন্য আমি উইংস করিনি, তোমরা চাইলে উইংস করতেই পারো। তো এবার আমি দেখো সেমভাবে অন্য চোখের মধ্যেও আমি কাজলটা দিয়ে লাইনার এবং কাজল পরে নিয়েছি। এবার আমি দেখো ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার কাজলটাকে আইয়ের উপরে এবং নিচে। আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং আইটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো তোমরাও চাইলে এইভাবে ব্লেন্ড করে নিতে পারো কাজলটাকে। আমার খুবই ভালো লাগে এভাবে ব্লেন্ডিং কাজল। তো দেখো
আস্তে আস্তে করে তোমরা কাজলটাকে ব্লেন্ড করে নেবে। তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেল দুটো চোখেই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি জুয়েলারিটা পরে নিচ্ছি এবং মাংটিকা পরে নেব। ক্লিপ দিয়ে আটকে দিলাম। এবার আমি এক সাইডে করে নিলাম আমার সবগুলো হেয়ারকে এবং আমি কার্লি মেশিনটা দিয়ে আমার হেয়ারগুলোকে কার্ল করে নেব। তো এইভাবে আমি কার্লি মেশিনটা দিয়ে কার্ল করে নিচ্ছি। একদমই অল্প অল্প চুল নিতে হবে, বেশি চুল নেওয়া চলবে না। অল্প অল্প চুল নিয়ে এইভাবে হেয়ারটাকে ধরে রাখতে হবে কিছুক্ষণ সময়। তো এইভাবে দেখো আমি কার্লি করে নিচ্ছি। আমার সবগুলো হেয়ার আমি কার্ল করে নেব সেমভাবে। তো আমার কার্ল করা হয়ে গেছে। এই হচ্ছে আমার একদম ফাইনাল লুক। সো কেমন লাগলো তোমাদের ফ্রেন্ডস এই লুকটা? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।